এই মাহফিল হোক, ইসলাম থাক, আমরা শান্তিতে চান কিনা? যদি চান, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখতে হবে। যদি দুশ্মনী রাখেন, দেশ ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, আপনি আমিও নিরাপদ থাকতে পারবো না। ঠিক আছে বেটি? হযরত মাওলানা মামুনুল হক শেখুল হাদিসের সন্তান, নিজে শেখুল হাদিস, বাংলাদেশের তৌহিদি জনতার বরিষ্ঠ কণ্ঠস্বর, উলামায়ে আহলে হকের আলমবরদার। এই মামুনুল হক একজন ছেলে নয়, আমাদের সকলের সবাইকে 2000 অধিক উলামায়ে কেরামদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে। এই মামুনুল হকের মুক্তি চান কিনা? কারা কারা মুক্তি চান? যদি মুক্তি চান, প্রয়োজনে রাজপথে নামতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। রাজি আছেন? কারা কারা আছেন? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। রাসূল বলেছেন 4টা আযাব আসবে, মনে আছে না? 1 নম্বর ঘন ঘন ভূমিকম্প হবে। 2 নম্বর ওয়াখাসফান, বড় বড় দালাল বিল্ডিং জমি মাটির তলায় ধসে যাবে। 2013 সালে ঢাকার রানা প্লাজা নামক 10 তলা একটা ভবন 10,000 শ্রমিক নিয়ে মাটির তলায় ধসে গেছে। ঠিক না বেঠিক? এটা আল্লাহর রহমত না গজব? রাসূল বলেছেন মাটির তলায় ধসে যাবে। 3 নম্বর, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাবে। অবস্থান প্যারালাইসিস রোগী আছে না নাই? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এরকম রোগ আপনাদের আমাদের হোক, আমরা কি চাই? আমি দেখছি একজনকে সকালবেলা নাস্তা করছি একসাথে, আসরের সময় খবর পেলাম বাম সাইড স্ট্রোক করে ঝুলে গেছে। এরকম আছে না? এটা আল্লাহর রহমত না গজব? 4 নম্বর হলো বৃষ্টি হবে, বৃষ্টির সময় বড় বড় পাথর বর্ষিত হবে। আমরা যখন জেলে ছিলাম 2022 সালে এপ্রিল বা মে মাসে ঘূর্ণিঝড় হয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও এলাকায়। পত্রিকায় দেখলাম বড় বড় ছবি দিচ্ছে, একবার বড় করে 2.5 কেজি 3 কেজি ওজনের পাথর পড়ছে। সমস্ত ধান ক্ষেত ফসল নষ্ট হয়ে গেছে। এটা আল্লাহর রহমত না গজব? কয়টা আযাব মনে থাকবে তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু, এই আযাব দ্বারা আমরা ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের মধ্যে নেককার, দিনদার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব, গাজী সাহেব, আলেম, মুহাদ্দিস, মুফাসসির থাকবে, সালেহিনদের জামাত থাকবে, এরপরও কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূল বলেন, ক্বালা নাআম, হে আয়েশা, তখনও তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কখন? রাসূল বলেন, ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফ ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নরনারী গান শোনা, গানের অনুষ্ঠান করা, গানের সরঞ্জাম বিক্রি করাকে গুনাহ মনে করবে না, তখন আল্লাহ পাক এই 4টা আযাব দিবেন। আচ্ছা বলুন তো, গান বর্তমানে অনুষ্ঠান কম না বেশি? এখন নতুন নতুন যারা এমপি হয়েছেন দেখা যাচ্ছে যে কনসার্ট করতেছে। ঠিক কি? আমি আপনাদেরকে বলি, কারো দুশ্মনী, কারো তো আমাদের শত্রুতামি নাই। বলেন তো, যারা গায়িকা গায়, গান গায়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা,